যে ইবলিস কি করে, সবাইকে যেভাবে আল্লাহ চলতে বলেছেন তার বিপরীত চলায়। যদি আল্লাহ বলে শক্তিশালী মুমিন পছন্দ, তো ইবলিস বলবে আমার দুর্বল মুমিন পছন্দ, মানে যারা যত দুর্বল হবে ততই আমার জন্য লাভ। তাহলে ইবলিসের মানে শয়তানি করার জন্য কিছু লাগে না, সে শুধু আল্লাহ যা বলবে তার বিপরীত কাজ করাবে। আল্লাহ যদি বলে তোয়েব খেতে, সে বলে তো ওই খবিশ খাবার খাবা। আল্লাহ যদি বলে তুমি এক ভাগ খাইতে হবে, আল্লাহ ইবলিসকে গাড়া ভরে খাইতে হবে একদম, যতক্ষণ তোমার বমি না আসে। তারপরে ইবলিস বলবে যে তুমি রাত জাগো। আল্লাহ যদি পছন্দ করে রাত্রে ঘুমাইতে, ইবলিস বলবে তুমি রাত জাগো। আল্লাহ যদি পছন্দ করে যে আমরা যে শরীরকে ব্যবহার করব, শক্তি চর্চা করব, তাহলে ইবলিস বলবে তুমি খবরদার শরীর ব্যবহার করবে না। আল্লাহ যদি বলে যে মুমিন হতাশ হবে না, ইবলিস আপনাদের হতাশ করবে এবং আপনি যেন সবসময় হতাশার ভিতরে থাকেন, এটা সে নিশ্চিত করবে। তো আল্লাহ যদি বলেন যে হে প্রশান্ত আত্মা ফিরে চলো তোমার রবের কাছে, মানে আত্মা প্রশান্তির ক্রিয়া হয় আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, রোজার মাধ্যমে, সালাতের মাধ্যমে, খুশুখুজুর সাথে, হ্যাঁ, তাহাজ্জুদ পড়ার মাধ্যমে মনের প্রশান্তি হয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার মাধ্যমে প্রশান্তি হয়। আর দুনিয়ার চিন্তা হলো অশান্তি করে, এটা পাই নাই, ওটা পাই নাই, অমুকে এই আছে, তেমুকে সে আছে, অমুকে আমার চেয়ে বেশি আছে, অমুকে এই হয়েছে আমি এই হইতে পারি নাই ইত্যাদি। এগুলো হলো আমাকে অশান্তি করে। তাহলে ইবলিস সবসময় চাইবে আপনি অশান্ত থাকেন, সবসময় বুক ধড়ফড়ানি, কলজা কাঁপানি, সারাক্ষণ একটা স্ট্রেস, কী হয়েছে এরকম, মানে প্রশান্তি যেন না থাকে। মানে শয়তানি করাটা একদম সোজা জিনিস আমার কাছে মনে হয়, যে আল্লাহ যা কইছে তার বিপরীত চলতে হবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ বলছে যে রিয়েল ফুড খাইতে, অর্থাৎ কল্যাণ খাবার। তাহলে এখন শয়তান কি করবে, সব কল্যাণ খাবার যেন না থাকে কোথাও, এটার ব্যবস্থা করবে। যে ও যেন চাইলেও একটা দেশি মুরগি খুঁজে না পায়, ও যেন চাইলে একটা দেশি ডিম জোগাড় করতে না পারে। তো যা পাবে তাই খাবে, তো খেয়ে কী হবে, এই বিকৃত হবে, মানে রোগ হবে। রোগ মানে কি? বিকৃতি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।